যুক্তরাষ্ট্রের আকাশে বারুদের গন্ধ আর অনিশ্চয়তার দোলাচল। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি তবে শেষের পথে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলছে। তবে লক্ষ্য পূরণ না করে ট্রাম্পের এই পিছুটানকে কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধের আঁচ লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। এক মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসযজ্ঞ, তেহরান থেকে ইসরায়েল, পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্র। কিন্তু হঠাৎই সুর নরম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ঘোষণা দিলেন খুব শিগগিরই শেষ হচ্ছে এই যুদ্ধ। ট্রাম্প বলেন, এটি খুব দ্রুত শেষ হবে, হয়তো ২ সপ্তাহ, বড়জোর ৩ সপ্তাহ। আমরা কোনো চুক্তি ছাড়াই বের হতে পারি, তবে প্রয়োজন হলে আবার ফিরে এসে আঘাত হানব। একই সুর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠেও। তিনি বলেছেন, যুদ্ধের সমাপ্তি রেখা এখন স্পষ্ট। ট্রাম্পের এমন ইতিবাচক বার্তার প্রভাবে চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। জাপানের নিক্কেই আর দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই সূচক বেড়েছে উল্লেখযোগ্য হারে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই শান্ত হওয়ার চেষ্টা? বিশ্লেষকরা বলছেন, ইরান দখলে নেওয়ার যে লক্ষ্য নিয়ে ট্রাম্প এগোচ্ছিলেন তাতে বড় ধরনের ধাক্কা খেয়েছে ওয়াশিংটন। দুহা ইনস্টিটিউটের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত ব্যর্থতা। অন্যদিকে দেশের ভেতরেও চাপে আছেন ট্রাম্প। রয়টার্স ইপসোসের জরিপ বলছে ৬৬% মার্কিন নাগরিক অবিলম্বে এই যুদ্ধ বন্ধ চান। হার্ভার্ডের বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে প্রায় $২০০ কোটি, যা মার্কিন অর্থনীতিতে নাভিশ্বাস তুলছে। যুদ্ধের মাঠের চিত্র অবশ্য এখনও ভয়াবহ। তেহরান, কেরমান আর ইস্পাহানে চলছে মুহুর্মুহু হামলা। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ইরান, লেবানন আর ইয়েমেন থেকে ত্রিমুখী হামলার শিকার ইসরায়েল। লোহিত সাগরে তেলবাহী জাহাজ আর আরবের জ্বালানি স্থাপনাগুলোও রেহাই পাচ্ছে না এই যুদ্ধ থেকে। এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশিও। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়তে যাচ্ছে পশ্চিমা সামরিক জোট নেটোর উপর। যুদ্ধের দুঃসময়ে নেটোর মিত্রদের পাশে না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প জোটটিকে কাগজে বাঘ আখ্যা দিয়ে প্রয়োজনে নেটো ছাড়ার প্রসন্ন হুমকিও দিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি নাকচ করে দিয়েছেন। তেহরান বলছে, আরও অন্তত ৬ মাস তারা লড়াই করতে প্রস্তুত। তবে দীর্ঘ ১ মাসের নরক যন্ত্রণায় ক্লান্ত সাধারণ ইরানিরা। তাদের কণ্ঠে এখন শুধুই বাঁচার আকুতি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। মার্কিন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এতে তিনি দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই কোনো দেশের ওপর আগ বাড়িয়ে আক্রমণ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি, বরং ইরানকে সুপরিকল্পিতভাবে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে সরাসরি বার্তা পৌঁছাতে অভিনব এক পথ বেছে নিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি তুলে ধরেন দেশটির ইতিহাস ও বর্তমান অবস্থানের প্রেক্ষাপট। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার চিঠিতে দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান অন্য কোনো দেশের উপর আগ বাড়িয়ে আক্রমণ করেনি, তবে আক্রান্ত হলে তারা যে অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করতে জানে সে কথা মনে করিয়ে দিতেও ভোলেননি তিনি। ইরানকে নিয়ে পশ্চিমা বিশ্বের নেতিবাচক প্রচারণারও কড়া সমালোচনা করেন পেজেশকিয়ান। তার মতে, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা। তাই ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের চেষ্টা ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। চিঠিতে তিনি প্রশ্ন তুলেন, কেন ইরানকে শত্রু হিসেবে দেখানো হচ্ছে। পেজেশকিয়ানের মতে, নিজেদের চাপ সৃষ্টিকে বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা এবং বিশ্বজুড়ে অস্ত্রশিল্প ও কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্যই এই কাল্পনিক শত্রু তৈরির প্রয়োজন পড়ছে পশ্চিমাদের। আন্তর্জাতিক মহলকে হুঁশিয়ারি করে দিয়ে তিনি বলেন, ইরানের বিদ্যুৎ, জ্বালানি বা সাধারণ জনগণের উপর যে কোনো আক্রমণ আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে আরও বহুদূর। সরাসরি মার্কিন জনগণকে সম্বোধন করে লেখা এই চিঠি মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিল ইরান। তেহরানের দাবি, তাদের আসল শক্তির হদিসই জানে না পশ্চিমারা। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা কেবল ভুলই নয়, বরং তারা এ বিষয়ে পুরোপুরি অন্ধকারে, এমনই দাবি করেছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড। খাতাম আল আনবিয়া সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পশ্চিমা বিশ্বের কাছে ইরানের সামরিক শক্তি নিয়ে যে তথ্য রয়েছে তা অত্যন্ত নগণ্য। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার মূল কেন্দ্রগুলো এমন সব সুরক্ষিত স্থানে পরিচালিত হয় যেখানে কোনোভাবেই হানা দেওয়া সম্ভব নয়। ওয়াশিংটন ও তেল আবিব যেসব স্থাপনায় হামলার কথা বলছে সেগুলোকে স্রেফ তুচ্ছ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। খাতাম আল আনবিয়া সামরিক সদর দপ্তরের এক মুখপাত্রের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো এমন জায়গায় অবস্থিত যেখানে পৌঁছানো তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না শত্রু দেশগুলো। ইসরায়েল যেসব স্থাপনায় হামলা চালিয়ে সফল হওয়ার দাবি করছে, ইরান সেগুলোকে বর্ণনা করছে তুচ্ছ হিসেবে। দেশটির দাবি, তাদের দীর্ঘপাল্লার নির্ভুল ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও অক্ষত। হুঁশিয়ারি কেবল আত্মরক্ষার্থেই সীমাবদ্ধ নয়। মুখপাত্রের স্পষ্ট বার্তা, শত্রুদের চূড়ান্ত ও পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। সামনে অপেক্ষা করছে আরও বিধ্বংসী ও কঠোর হামলা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের এই ঘোষণা কেবল বাগাড়ম্বর নাকি সত্যিই তুরুপের তাস লুকিয়ে রেখেছে ইরান, তা নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। সামরিক মুখপাত্রের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধ থামবে না যতক্ষণ না শত্রুপক্ষ নতি স্বীকার করছে। সেই সাথে আগামীতে আরও ব্যাপক ও বিধ্বংসী হামলার বার্তা দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতের পারদ আরও বাড়িয়ে দিল ইরান। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। অপেক্ষার অবসান হলো দীর্ঘ 53 বছরের। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের আকাশ চিরে আগুনের গোলক ছুটিয়ে আবারও চাঁদের উদ্দেশ্যে রওনা হলো মানুষ। মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস 2 মিশনের হাত ধরে শুরু হলো এক নতুন মহাজাগতিক মহাকাব্য। সবশেষ 1972 সালে অ্যাপোলো 17 মিশনে চাঁদের মাটি ছুঁয়েছিল মানুষ। এরপর দীর্ঘ বিরতি। এবার সেই শূন্যতা ভাঙতে ওরিয়ন ক্যাপসুলে চড়েছেন 4 সাহসী অভিযাত্রী। নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। 10 দিনের এই মিশনে তারা কেবল চাঁদের চারপাশ ঘুরে দেখবেন না, বরং মানুষের গভীর মহাকাশ জয়ের সক্ষমতাও পরখ করবেন। 15 ফুট চওড়া আর 9 ফুট উঁচু এই ক্যাপসুলটি আগামী 24 ঘন্টার মধ্যে কক্ষপথে পৌঁছাবে। সেখানে নানা পরীক্ষা নিরীক্ষা শেষে মিলবে চাঁদের পথে এগিয়ে যাওয়ার চূড়ান্ত সবুজ সংকেত। মিশন সফল হলে 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অবতরণ করবে মানুষ। উৎক্ষেপণ পরবর্তী সংবাদ সম্মেলনে নাসা প্রশাসক জেরেড আইজ্যাকম্যান জানান, নভোচারীরা নিরাপদ ও অত্যন্ত উৎফুল্ল আছেন। এদিকে এই ঐতিহাসিক মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি একে আমেরিকার সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। আর্টেমিস 2 মিশন কেবল চাঁদে ফেরার গল্প নয়, এটি মঙ্গল গ্রহে মানুষের পা রাখার স্বপ্নের প্রথম সোপান। আবারও অজানাকে জয় করার নেশায় বুধ বিশ্ববাসী তাকিয়ে আছে ওই দূর আকাশের পানে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। ইরান যুদ্ধে বড় জয়ের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানালেন, ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের নৌ ও বিমান বাহিনী। স্থানীয় সময় রাত 9টায় হোয়াইট হাউস থেকে ভাষণ শুরু করেন ট্রাম্প। শুরুতেই নাসার আর্টেমিস 2 মিশনের সাফল্য এবং সাহসী নভোচারীদের প্রশংসা করেন তিনি। এরপরই সরাসরি চলে আসেন ইরান ইস্যুতে। ট্রাম্প দাবি করেন, 1 মাস ধরে চলা যুদ্ধে ইরানের নৌ ও বিমান বাহিনী এখন অস্তিত্বহীন। শীর্ষ নেতাদের মৃত্যুর পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও এখন তলানিতে। ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী আজ ধ্বংস, তাদের অধিকাংশ নেতা আজ মৃত। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা আমরা নাটকীয়ভাবে খর্ব করেছি।
যুদ্ধে ইসরায়েল ও আরব মিত্রদের ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সাথে ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে আটকের ঘটনায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশটির সাথে এখন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো। সোলাইমানি হত্যার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল নয়। ইরানকে খুনি ও ঠগ আখ্যা দিয়ে তিনি সাফ জানান, তাদের কখনোই পারমাণবিক অস্ত্র গড়তে দেওয়া হবে না। এই যুদ্ধকে পরবর্তী প্রজন্মের জন্য সফল বিনিয়োগ হিসেবে দাবি করেন তিনি। ১৯ মিনিটের ভাষণ শেষ করেন যুক্তরাষ্ট্রকে আগের চেয়েও নিরাপদ ও শক্তিশালী করার অঙ্গীকার দিয়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।